জীবন চলে যায় আমরা বলি শেষ, কিন্তু সত্যিকারের শেষটা কোথায়? যখন হাসপাতালের মেঝেতে ট্রলিতে পড়ে থাকে এক একটা মরদেহ, বরফে মোড়া, ফ্যানের হাওয়ায় ঠান্ডা রাখার চেষ্টা, তখন মৃত্যু যেন আর সম্মান পায় না, পায় অবহেলা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালের যে ফরেন্সিক বিভাগ রয়েছে, পোস্টমর্টম রুম রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি প্রায় দীর্ঘ কয়েক মাস যাবৎ, 4 থেকে 5 মাস যাবৎ যে হিমঘরের ফ্রিজটি রয়েছে, সেই ফ্রিজটি কিন্তু একেবারেই অকেজো হয়ে পড়ে আছে। পাশাপাশি খুলনা মেডিকেল কলেজে যে দুটি ফ্রিজ রয়েছে, সেই দুটি ফ্রিজের দুটোই কিন্তু একেবারেই নষ্ট। এবং মেডিকেল কলেজ হাসপাতালের যে একটি ফ্রিজ রয়েছে, সেই একটি ফ্রিজের যে 6টি ইউনিট, সেই 6টি ইউনিট প্রায় 4 থেকে 5 মাস যাবৎ নষ্ট এবং অকেজো অবস্থায় ছিল। সম্প্রতি প্রায় 10-15 দিন যাবৎ দুটি ইউনিটের যে কাজ সেটি কিন্তু করা হয়েছে এবং এই দুটি ইউনিট কিন্তু বর্তমানে চালু রয়েছে। হাসপাতালের যে ফরেন্সিক বিভাগ বা মর্গটি রয়েছে, সেখানে কিন্তু যারা এখানে কর্মচারী রয়েছেন তারা কিন্তু কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। দীর্ঘদিন ধরে আমাদের ফ্রিজটা নষ্ট। আমাদের স্যার দরখাস্ত মারতেছে, ঢাকার থেকে লোক আইসে দেখে গেছে, তারা বলছে আমরা সারিয়ে দিচ্ছি। 2টা ট্রেনে ঠিক করে দিয়েছে, 2টা আপাতত আমরা ঠেক চালাচ্ছি, আর 4টা মেরামত করার জন্য তারা চেষ্টা করতেছে অলরেডি। এতদিন যাবৎ আমরা শুনছিলাম যে হাসপাতালে যারা আসে, বিশেষ করে 2:30টার পরে যে অজ্ঞাত লাশগুলো আসে, সেইগুলোকে আসলে ফ্যান চালিয়ে বরফে মোড়ে রাখতে হয় এবং এক্সট্রা কিছু টাকা দিতে হয়। আসলে এই বিষয়টা যদি একটু বলতেন। আমাদের ফ্রিজ যখন নষ্ট ছিল, তখন আমরা অজ্ঞাত লাশ হোক আর অরিস হোক, তখন পাবলিকে তারা টাকা দেয়, বরফটার বাইরে দিয়ে আমরা বরফ দিয়ে রেখে দিই। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে আসলে এই যে দীর্ঘদিন ফ্রিজটা নষ্ট থাকার কারণে সাধারণ মানুষের তো একটা দুর্ভোগ, বা আপনাদেরও একটা দুর্ভোগ পোহাতে হয়েছে বা এখন পর্যন্ত হচ্ছে। এখন তো 2টি ইউনিট চালু রয়েছে, এর বেশি যখন মরদেহগুলো আসে, সেই ক্ষেত্রে আসলে কী ধরনের হিমশিম খেতে হয়? আমাদের ফ্রিজ 6টা ট্রেনের 2টা যখন ঠিক হয়েছে, এখন 2টা রাখার পরে যখন বাইরের লাশগুলো আসে, সেই ক্ষেত্রে আমাদের বরফ দিয়ে ব্যবস্থা করে রাখতে হচ্ছে। এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। এই বিষয়টি নিয়ে যে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে সম্প্রতি এই একটি ফ্রিজের যে 6টি ইউনিট, তার মধ্যে কিন্তু 2টি ইউনিট মেরামত করা হয়েছে, বাকিগুলো কিন্তু উনি 1 মাসের মতো সময় নিয়েছেন। আমরা তার কথাটাও একটু শুনে আসি। 2 বছর যাবৎ আমাদের হিমঘরের ফ্রিজটি ভালো মতো কাজ করছে না। তো আমরা লোকালি এটাকে আমরা নিম্মুত সিটি করেছি যে এটা ঠিক করে দেওয়ার জন্যে, কিন্তু নিম্মু থেকে আমাদেরকে কোনো অর্থায়ন করা হয় নাই। পরবর্তীতে আমরা রিসেন্টলি 2টি চেম্বার আমরা মেরামত করেছি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায়, এবং 2টি চেম্বার কাজ করছে, আর বাকি 4টা চেম্বারের কাজ মানে চলমান রয়েছে, এবং আশা করি আমরা 2-1 মাসের মধ্যে আমরা বাকি 4টা চেম্বার ঠিক করতে পারলে আমাদের একসঙ্গে 6টি লাশ আমরা একসঙ্গে রাখতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কাগজে কলমে 500 শয্যা হলেও এখানে কিন্তু প্রতিদিন 1 থেকে 1,500 রোগী চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে অজ্ঞাত এবং বিভিন্ন দুর্ঘটনায়, সহিংসতায় যে নিহত মরদেহগুলো কিন্তু এখানে আসে এবং স্বজনদের দাবি শেষ মুহূর্তে তাদের প্রিয় মানুষগুলো একটু যত্নশীল অবস্থায় থাকে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।